এক নারী মোবাইলে টিকটক করতেন এবং বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ ওঠে। মানুষের মৃত্যু হলে জাগতিক সব হিসাব নিকাশ শেষ হয়ে যায় বলে মনে করা হলেও এই নারীর ক্ষেত্রে ঘটেছে ভিন্ন ঘটনা। জীবদ্দশায় নাচ গান ও টিকটক করার কারণে মৃত্যুর পর নিজ গ্রামে কবরের স্থান পর্যন্ত মিলেনি তার। স্থানীয়দের একাংশের তীব্র আপত্তির মুখে থমকে যায় তার দাফন কার্যক্রম। সুবর্ণা নামের যে মেয়েটা মারা গিয়েছে, তার জীবনী সম্পর্কে যদি আপনারা জানতে চান, সেটা আমাদের কাছে খুবই অপছন্দনীয়। তার ব্যবহার আচার এবং তার চলাফেরার যে গতি, সেটা আমাদের কাছে পছন্দনীয় না। সে মোবাইলে টিকটক করে এবং বিভিন্ন অসামাজিক কাজে সে লিপ্ত থাকে। এটা তার হয়তো ব্যবসা ছিল, সে সেটা করেছে। কিন্তু সে যখন আমাদের এই স্থানীয় গোরস্থানের কোনো অংশীদার না, সেক্ষেত্রে তাদেরকে আমরা কিভাবে এখানে তাকে জানাজা করতে বা এখানে আমরা গোরস্থানে মাটি দেওয়ার জন্য এটা আমরা আদেশ করতে পারি? এটা অসম্ভব, এটা সম্ভব না। আর রাতে শহরের একটি ভাড়া বাসায় ওই নারীর মৃত্যু হয়। তিনি সেখানে তার দ্বিতীয় স্বামীর সঙ্গে বসবাস করতেন। পরদিন বিকেলে ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়িতে তার মরদেহ নিয়ে আসা হয়। কিন্তু মরদেহবাহী অ্যাম্বুলেন্স পৌঁছানোর পরপরই স্থানীয়দের বাধার মুখে পড়ে পরিবার। স্থানীয়দের অভিযোগ, ছোটবেলা থেকেই তিনি নাচ গানের সঙ্গে জড়িত ছিলেন এবং নিয়মিত টিকটকে ভিডিও আপলোড করতেন, যা তারা সামাজিকভাবে গ্রহণযোগ্য মনে করেননি। এছাড়াও পরিবারের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ তুলে গ্রামের কবরস্থানে দাফনে আপত্তি জানানো হয়। এলাকার এক বাসিন্দা বলেন, তার চলাফেরা ও কর্মকাণ্ড নিয়ে আপত্তি থাকায় এলাকাবাসী তাকে সেখানে দাফন করতে রাজি নয়। অন্যদিকে পরিবারের সদস্যরা এ ঘটনায় গভীর অসহায়ত্ব প্রকাশ করেছেন। তারা জানান, এর আগে পরিবারের অন্যান্য সদস্যদের একই কবরস্থানে দাফন করা হয়েছে, কিন্তু এবার ওই নারীর জন্য কবর খুঁড়তেও বাধা দেওয়া হচ্ছে। স্থানীয় থানার এক কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ব্যক্তিগত জীবন ও কর্মকাণ্ডের অজুহাতে দাফনে বাধা দেওয়ার ঘটনাটি মানবিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। কিন্তু মারা গিয়েছে কালকে বিকালবেলা, প্রত্যেকটা ব্যবস্থা করতে হবে। এর আগে কিন্তু একটা নাচ ছেলেও মারা গেছে, বুঝেছেন? তখনও কিন্তু এখানে মাটি দিতে দিয়েছে ওরা। আমার কথা হচ্ছে, তখন দিতে দিল, এখন দিতে দেবে না কেন? সে টিকটক করে, প্লাস তার ফুল অফ ফ্যামিলি আপনার মাদক ব্যবসা করে। তাদেরকে যদি আমরা সমাজের লোক বলতে চাই, তারা শহরের মস্তান নিয়ে এসে আমাদের মারতে দেয়, বিভিন্ন রকম হুমকি ধমকি দেয়। এজন্য আমাদের সমাজ, আমাদের এলাকায় আমাদের মাদক দিতে হবে। সবই তো মাটি হচ্ছে। এখন কমিটিদের কাছে কোথায় এলো টাকায় যে জমি কিনছে, এখানে তো দলকদের তার সরকারি গোরস্থান নেই। এখানে নিজে গোরস্থান নতুন তো সব কেনাকাটা হচ্ছে, বুঝেছো? সব বাড়ি বুঝছে, সবার কাছ থেকে টাকা নিয়েছে, তুলেছে। যারা এখন নতুন, যারা টাকা দিইনি, তাদের কাছ থেকে নাই, যদি মরছে টাকা নেছে নিয়ে তারপর আসলে তো এই স্থানে নাই, ফ্যামিলিটা খারাপ, ওই মেয়েরা চরিত্রটা সেমন ভালো নয়। আমরা চাইনি এই আমাদের এই মহল্লা গোরস্থানের মাটি দেওয়ার জন্য ইয়ে করবো না। তার স্বামীর বাড়ি আছে, তার আর একটা বাপের বাড়ি আছে এই ওই পাড়ায়, ওখানে দিক, সমস্যা নেই। তাদের দিকে খুশি সেখানে দিক, আমাদের এই মহল্লায় আমরা দিতে চাচ্ছি না। যে মেয়েটা মারা গিয়েছে আসলে আমাদের কিন্তু স্থানীয় না, সে এক এক সময় এক এক রকম জায়গায় থাকে। তার চরিত্রটা কেরকম সেটা আমরা বলতে পারবো না, অথচ খারাপ আমরা জানি আমাদের জানা মতে। আমরা চাচ্ছি আমাদের পারিবারিক বা আমাদের যে ৮ নম্বর ওয়ার্ডের যে গোরস্থান কবরস্থান আমাদের সবাই জনগণের এনআইডি কার্ডও নেই তার, সে কিন্তু বাড়ির মালিকানাও না। তাদের বাপের বাড়ি রেলবাজার, রেলপাড়া, ওখানে কবরস্থান আছে, ওখানে দিক, বা ওনার বাপের এলাকায় দিক, না হলে ওনার স্বামী যেখানে আছে সেখানে দিক। আমরা চাচ্ছি, আমাদের এলাকাবাসী চাচ্ছে যে তার লাশ যেখানে দাফন না হোক।